যেখানে আসি না কেন পরম দয়ালের আত্মচরণে প্রত্যেকের মঙ্গল কামনা করি। জয় গুরু। প্রণামের সময় হলো শাক বাজিল রে মনে ধরি ওই প্রণামের সময়
ঝর্ণা মাকে আছে, রেডি থাকবেন, সময় নষ্ট করবেন না। জয় এরপরে অনুশ্রী। আমার মনে প্রাণে ঘর করেছি রাধা রাধা নাম, মনে
অনুশ্রী নাথ, তারপরে আসো। পাল, হ্যাঁ, তনুশ্রী। নাম জানি না। তুমি দেখালে মোদের জীবন, সেই পথে চলবো সবাই। ও গো প্রেমময় চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। তুমি দেখালে মোদের জীবন,
এই
রাজশ্রী গান করবি? আয় আয় তাড়াতাড়ি আয়। এরপরে কে আমার রেডি থাকবে। অরমান্যটা শেষে খেতে হবে বুঝলি?
তাপসদা করেন। ওই উঠে নিতে প্রিন্ট উঠে নিতে
আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন ধারে। একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন ধারে। আমার যেতে কাছে যেতে করেন না, আমি যখন বলছি করেন না,
কেন কারণ আছে ভূতের দাস ভূতের দাস একটা ওটা ছোট্ট করে একটু আলোচনা করো। ওটা দিয়ে দিতে হবে, মাইকটা খুলে দেন। মাইক্রোফোন একটু যদি দেন জয় জগৎ পিতা পরম দয়ালের চরণে জগৎচন্দ্র শ্রী মায়ের পরমার চরণে পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম প্রণাম জানাই বর্তমার চরণে শ্রী সেই সঙ্গে আমি এক শ্রদ্ধা জানাই পঞ্জাধারী দাদারা আছেন এবং আমার স্নেহের ভাই বোনেরা এবং মায়ের কাছে সবাই উপস্থিত আছেন, প্রত্যেককে আমার স্নেহ ভালোবাসা। আজকে সব কিছু শুনলাম, মা বললেন যেরকম মায়েরা আয়োজন করছেন সৎসঙ্গে, খুব ভালো লাগলো। ঠাকুরের নামগান হলো, সুন্দর হলো। এখন আমরা ঠাকুরের চরণ তলে এসেছি, ঠাকুরকে স্মরণ করছি, ঠাকুরকে নিয়ে চলছি। এটা বিশ্ববাসীর আজকে এই নিয়ে একটা বিশাল রিসার্চ চলছে যে কেন আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পদতলে কেন মানুষ আসছে। গোটা বিশ্ব, শুধু ভারতবর্ষ নয়। মেন হচ্ছে সমাজটাকে তৈরি করা। শ্রী ঠাকুরের মহৎ আদর্শ হচ্ছে সমাজ তৈরি করা। উনি সমাজ তৈরি করার কারিগর। সমাজ কি ধরনের হবে, কেমন ভাবে চলবে, সমাজের মানুষ কিভাবে চলবে, এটাই। আর মেন হচ্ছে সমাজটাকে ঠিকভাবে চালানোর জন্য মেন ভূমিকা হচ্ছে বর্তমান যুগে, সেটা হচ্ছে মায়েদের। মায়েরা যদি ঠিকঠাক মতো তার সন্তানদের শ্রী শ্রী ঠাকুরের চরণ তলে ঠিক সময় নিয়ে আসতে পারে, তাহলে আজকে যে বিশ্বের যে একটা সমস্যা, যেটা হলো নিউ জেনারেশনকে নিয়ে সব থেকে বেশি দেখতে পাচ্ছেন আপনারা, টিভি বলুন, চ্যানেল বলুন, ইত্যাদি ইত্যাদি বলুন, সব কিছু। তা মায়েদের আমি বলবো, মায়েরাই হচ্ছে সমাজের সৃষ্টিকর্তা এবং সমাজকে ধ্বংস করতে পারেন মায়েরা। তাই আপনাদের আমার করজোড়ে অনুরোধ, এলাকায় বাচ্চা ছেলে মেয়ে যারাই 11 বছর উত্তীর্ণ হয়ে ভারতে পদার্পণ করেছেন, তাদের ঠাকুরের চরণ তলে আনার চেষ্টা করুন, ঠাকুরের নাম দেওয়ার চেষ্টা করুন। এবং বাড়ির সন্তানাদি যারা আছে, তাদের বাড়ির আশেপাশে যারা আছে, পাড়া প্রতিবেশী সবাই যদি সুস্থ থাকে, ভালো থাকে, সমাজ যদি ভালো থাকে, আপনিও ভালো থাকবেন। এটা মায়েদের প্রতি আমার নিবেদন, আপনারা করুন। আমি এই বলেই দুটো কথা বলে দিচ্ছি। সবাইকে আমার জয়। सदानकलरूपाय तस्मै श्री गुरुभ्ये नमः। नमो गुरुभ्ये नमः। नमो गुरु। उपस्थित ঠাকুরের পবিত্র পুজো পাঞ্জাবী কর্মী, আমার ইষ্টপ্রাণ গুরু ভ্রাতা, কল্যাণময়ী মাতৃমণ্ডলী, প্রত্যেককে আমার আনন্দিত জানাই। আজ মায়েদের মাতৃমণ্ডলীদের আয়োজনে এই বিশেষ দিনে সৎসঙ্গটি প্রতি মাসে পালিত হয়। আমার আসার আমন্ত্রণ রয়, কিন্তু আমি আসতে পারি না, আজকে সুযোগ হয়ে উঠেছে। আজকে আবার বিশেষ দিন। আজকে প্রভু ভগবান ঈশ্বর যাই বলবেন, জগন্নাথ দেবের আজকে স্নান যাত্রা।
এবং আরো একটা মানে বিষয়ে দিন আজকে অম্বুবাচী, আজকে বিশেষ খুবই সুন্দর, কিন্তু কিন্তু আজকে সকালেই আমরা একটা দুঃখের সংবাদ পেয়েছি। চিনবেন অনেকে, দয়ানগরের বাড়ি গির্জাপাড়া বন্দনা মা, তিনি সৎসঙ্গে আসতেন, গান করতেন আমাদের সঙ্গে, আমাদের একই সঙ্গে তিনি অনেক দিন আমরা সৎসঙ্গ করেছি, অনেক গান শুনেছি তার কণ্ঠে। সে ভালোই গান করত, খুব সুন্দর। সে আজকে দেহ রেখেছে। তার বিদেহী আত্মার যাতে পরম দয়ালের শ্রীচরণে ঠাঁই পায়, পুনরায় আবার ইষ্টচ্ছল জীবনে এই ধরাধামে আসতে পারে, এই কামনা করে সবাই একটু মঙ্গল কামনা করে। তো ঠাকুর একটি বাণীতে বললেন, জীবননাথকে ফেলে রেখে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই যে তোর জগন্নাথ, অহংকারে তা ভুলে রইল। তো আমরা জীবননাথ তিনি পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি ধরা দিচ্ছেন তার বাণীর মধ্যে, বলছেন জীবননাথই যে তোর জগন্নাথ। এটা আমরা অহংকারে আমরা সেটা ভুলে রইলাম, কিন্তু না, তিনি সেই যুগমাফিক যুগে যুগে তিনি আসেন। তিনি এসে বাঁচা বাড়ার যে টুক তিনি দিয়ে যান। এতক্ষণ যে গান কীর্তন হলো, গান এবং কীর্তনের মাধ্যমে আমরা লয় হয়ে গেছিলাম। তো মহান যিনি, তার সঙ্গে লয় হয়ে যাওয়াটাই হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিই, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব অবতার বলিষ্ঠ তিনি বসে আছেন। তার এক লীলা পরিকর গিরিশ ঘোষ, নাট্যকার, বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ, সেই গিরিশ ঘোষ এসেছে। সেদিন ছিল মহালয়া। এই যে মহানের সঙ্গে লয় হয়ে যাওয়ার বিষয়টা এর মধ্যে লুকিয়ে আছে। দেখুন, সে মহালয়ার দিন কি হয় মায়েরা? পিতৃতর্পণ হয়। আমাদের যে পূর্বপুরুষরা যারা দেহ রেখেছে, যারা বিদেহী হয়েছে, স্বর্গ লাভ করেছে, তাদের আত্মার উদ্দেশ্যে তর্পণ হয়। ওই গঙ্গার জলে হোক, কোন নদীতে হোক, কোন জলাশয়ে হোক, সেখানে বসে সেখানে তর্পণ করতে হয়। তিল দিয়ে, জল দিয়ে, সেই আত্মাদের উদ্দেশ্যে। তো গিরিশ ঘোষ এই দৃশ্য দেখছে, দেখতে দেখতে তিনি ছুটে চলে গেলেন মন্দিরের দিকে। মন্দিরের যেখানে যেখানে ভান্ডারা থাকে, যেখানে মানে মন্দিরের ভোগ টোক দেওয়া হয়, ওখান থেকে একটা বালতি নিয়ে আসলেন। বালতি নিয়ে এসে এক বালতি গঙ্গার জল নিয়ে আসলেন। গঙ্গার জল নিয়ে কি করলেন? ঠাকুর বসে আছে, ঠাকুরের পা গুলো ভালো করে প্রক্ষালন করে দিলেন, মানে ধুইয়ে দিলেন। সেই পা ধোয়া জল ওই বালতির মধ্যে নিজের গায়ে ঢেলে দিলেন। ঠাকুর তখন বলছে, এই গিরিশ, তুই কি করিস এটা? তোর এত সুন্দর জামা কাপড় সব তো নোংরা হয়ে গেল, আমার পা ধোয়া জল তুই গায়ে ঢেলেননি? এ মামা, এই কি করলি তুই? তখন বলছেন, যার যে মহালয়া, আপনি হচ্ছেন সেই মহান, আমি মহানের সঙ্গে লয় হয়ে গেলাম। তাই আমাদের মহান হচ্ছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র।
সেই ঠাকুরের সঙ্গে আমাদেরকে সেই রকম ভাবে লয় হয়ে যেতে হবে, ওই গ্রিস ঘোষের মতো। তো যাই হোক, আপনারা সকলে এসেছেন, পরম দয়ালের সান্নিধ্য পেয়েছেন, ঠাকুরের সৎ নাম গ্রহণ করেছেন, ঠিক ঠিক ভাবে যথা সময়ে সেগুলোকে পালন করবেন। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় জপ। ঠিক ঠিক টাইমে এই যে নাম পেয়েছেন, এই নাম কিন্তু সাধারণ নাম নয়, এই নাম তিনি যে এনে দিয়েছেন আমাদেরকে, এই 18 স্তরের নাম। এই নামের একটা আলাদা পর্যায় আছে, আলাদা মহিমা আছে। এই নাম আগে ছিল না, আগে নাম ছিল ওম ক্রিং, অমুক তমুক। ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি নাম, ভগবান রামচন্দ্রের নামও একটি নাম, ঠিক আছে? এই নামগুলো সেই নাম নয়। আবার মহাপ্রভু 16 নাম 32 অক্ষর দিলেন, তিনি কীর্তনানন্দে মাতিয়ে রাখলেন আমাদেরকে। কিন্তু ঠাকুর অতুলচন্দ্র যে নাম নিয়েছেন, এই নামের মাহাত্ম্য ধ্যান বিন্দু উপনিষদে এই নামের উল্লেখ রয়েছে। সেখানে ভগবান বলছে যে এই নামের ঊর্ধ্বে আরো নাম আছে। আমরা যে মানে প্রার্থনায় ধাম ধাম নিরাখাতে চলে যে মানে কথাটা বলি, তিনি ধামের এবং নামের দুটোই ঠিকানা দিয়েছেন আমাদেরকে, বললেন না? তো আমাদেরকে নাম জপ এবং ইষ্টভীতি পরায়ণ হয়ে চলতে হবে। বর্তমানে যে ডিপির কাজ, এই ডিপির কাজে সকলকে একটু অংশগ্রহণ করতে হবে। এটাই হচ্ছে বর্তমান কাজ, ডিপির কাজ। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি আমার প্রভুর আত্মচরণে। জয় গুরু। আমি একটু অকাজের কথা বলি। আগামীকাল সৎসঙ্গ, আগামীকাল বহরমপুর সৎসঙ্গ বিহারে সন্ধ্যা প্রার্থনার সময় থেকে সৎসঙ্গ। আমাদের বহরমপুর সৎসঙ্গ বিহারে 4টে রবিবার, মাসে 4টে রবিবারে সৎসঙ্গ হয়। পঞ্চম রবিবার এবং কোন মাসে যদি পঞ্চম রবিবার পড়ে সেদিনও সৎসঙ্গ হয়। এর এলাকা ভিত্তিক ভাগ করা আছে। এক এক মাসে এক এক এলাকার দায়িত্ব করে বহরমপুরকে আমরা 4 ভাগে ভাগ করেছি। তার মধ্যে আগামীকাল যে সৎসঙ্গ, সেই সৎসঙ্গ আমাদের এলাকায়। তাপলদা এই সৎসঙ্গের মুখ্য ভূমিকা গ্রহণ করে তাপলদা এই সৎসঙ্গের আয়োজন করে। আপনারা যারা সম্ভব হবে তারা আগামীকাল সৎসঙ্গ বিহারে আসবেন। আগামী 30 তারিখ রবিবার, পঞ্চম রবিবার, সেই দিনও বহরমপুর সৎসঙ্গ বিহারের সৎসঙ্গ। সেই দিন যুবক ভাইদের, সেদিন কোনো মানে প্রতি রবিবারে, প্রতি মাসে তো পঞ্চম রবিবার পড়ে না, তাই পঞ্চম রবিবারের ফিক্সড কিছু নাই। তবে যে মাসে পঞ্চম রবিবার পড়ে যুবক ভাইরা সেই মাসে সৎসঙ্গের আয়োজন করে, এটা তাদের দায়িত্ব দেওয়া আছে। তো সেই দিনও সেখানে সৎসঙ্গ হবে। সেই সঙ্গে আমার চায়না মা বলল যে এখানে একটা সৎসঙ্গের আয়োজন করতে চাই। তো সেদিন এখানেও 30 তারিখ রবিবার সন্ধ্যা প্রার্থনার সময় এখানেও সৎসঙ্গ আছে। আপনারা যে যেখানে পারবেন সেখানে যাবেন। আগামী 1 জুলাই আমাদের বিশ্বনাথ সাহাদা, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তার মেয়ে, জামাই, তার ভাই সবাই মিলে বাৎসরিক একটা সৎসঙ্গের আয়োজন করে প্রতি বৎসর 1 জুলাই। সেই দিন সেই সৎসঙ্গ, তার বাড়িতে সৎসঙ্গ মধুপুর বাসতলায়। আমাদের যে এখানে প্রতিদিন আপনারা চেনেন অনেকেই, বাবুদা আসে, বাবুদার দাদা বিশ্বনাথ সাহাদা, তারা আয়োজন করে। বাবুদা সেদিন আমরা এখানে প্রার্থনা করব, করে 7টা-15 সৎসঙ্গ বাসতলা ওদের বাড়িতে। তাই এখানে প্রার্থনা করে আমরা যাব। যারা এখানে প্রার্থনায় আসতে পারবেন না তারা যে কোনো ভাবে হোক সেখানে 7টা-15 আগে পৌঁছে যাবে। এই সৎসঙ্গ
আগামী 9 তারিখ, জুলাই মাসের 9 তারিখ, মাসের দ্বিতীয় মঙ্গলবার, সেই দিন আমাদের এই বহরমপুর সৎসঙ্গ কেন্দ্রের মাসিক সৎসঙ্গ। সেই মাসিক সৎসঙ্গ অনুষ্ঠিত হবে এখানে, প্রতি মাসে হয়। সেই সৎসঙ্গ যাতে সুন্দর হয়, ভালো হয়, তার জন্য প্রচুর মানুষ হয়, সুন্দর হয়, তাই সবাই মিলে সহযোগিতা করবেন, এখানে উপস্থিত হয়ে সহযোগিতা করবেন। সৎসঙ্গের আয়োজনে ঠাকুর সাজিয়ে বলুন, যে কোনো ভাবে হোক সহযোগিতা করবেন। সৎসঙ্গ আয়োজন করতে অর্থের দরকার হয়, সেই অর্থ দিয়ে সহযোগিতা করবেন, যেভাবে যে পারেন সেভাবে সহযোগিতা করবেন। আমি ঠাকুরের একটা বাণী পড়ছি, সেই বাণীটা একটু মন দিয়ে শুনবেন। এইরকম আমাদের অনেকেরই মনের মধ্যে খেদ আছে, এই বাণীটাতে সেটা খুঁজে পেলাম। বলছেন, তুমি আজন্ম সস্তয়নী হতে পারো, আসমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো, যাজনে ও বক্তৃতায় সবাইকে উদ্বুদ্ধ করতে পারো, তোমার সমূহ সম্পত্তি আমার পদতলে ঢেলে দিতে পারো, কিন্তু আমার বলাগুলি যদি রেতধারার মাধ্যমে তোমার সন্তান সন্ততির মধ্যে চারিয়ে দিতে না পারো, তবে তুমি আমাকেই ফাঁকি দিলে। শ্রী শ্রী ঠাকুর। আমার সন্তান যদি কথা না শোনে, সন্তান যদি ইষ্টমুখী না হয়, ঠাকুরকে ভালো না বাসে, দেখবেন মনের মধ্যে একটা দুঃখ, কাউকে বলতে পারি না, কিন্তু মনের মধ্যে একটা দুঃখ, আমার সমস্ত কাজটাই ফাঁকি হয়ে গেল। এটা অনেকেরই দুঃখ প্রকাশ করেন, কিন্তু এটা কেন হয়? আমাদের জন্য হয়। আমরা সেই ছোট্টবেলা থেকেও রক্তের মধ্যে ঠাকুরকে দিতে পারিনি। আমরা ছোট্টবেলা থেকে তাকে ঠাকুরের সঙ্গে মেশাতে পারিনি। আমার খুব ভালো লাগে, মানে আমার আনন্দ হয় যখন দেখি আমার অনুষ্কা মা আমাকে ছাড়া একা একা দৌড়ে চলে গেছে, অবিন দাদাকে প্রণাম করে অবিন দাদার সাথে গল্প করছে। তখন এত ভালো লাগে। যদি এর উল্টো হতো কতটা দুঃখ লাগতো। আমাদের উচিত আমাদের সন্তান সন্ততিদেরকে, যদি আমরা ভালো থাকতে চাই, ঠাকুরের দিকে ঠেলে দেওয়া। সেই ছোট্ট আত্মকথার গুলি হতে করে করিয়ে যা শেখাবি, সেইটাই হবে মোক্ষম ছেলের, হিসেবে চল নয় বস্তা। 3.5 বছরে, 3.5 বছর মানে এখন অনেকে 2 বছরে স্কুলে দিচ্ছে, ছেলে পড়াশোনা করতে পারবে না, কিন্তু স্কুলে দিচ্ছে, যাওয়া আসাটা অভ্যাস করুন। তাহলে কেন সেই 2 বছর থেকে আমি ঠাকুরের কাছে এসে বসা, ঠাকুরকে প্রণাম করা, ঠাকুরের কথাগুলি তার ভেতরে চালিয়ে দেওয়া, তার রক্তের মধ্যে ঠাকুরকে মিশিয়ে দেওয়া, সৎসঙ্গের আদর্শটাকে ঠাকুর বাড়ির সাথে মিলিয়ে দিয়ে, ঠাকুর পরিবারের দাদাদের সঙ্গে মিশিয়ে দিয়ে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে ঠেলে দেওয়া। ঠাকুর হচ্ছে সেই পাহাড়ের ট্রেন, দেখেন না, পাহাড়ের ট্রেন যে 2টো ইঞ্জিন থাকে, একটা ইঞ্জিন সামনের দিকে টেনে নিয়ে যায়, আর একটা ইঞ্জিন পিছন থেকে ঠেলে উপরে যখন ওঠে। তো আমাদের সন্তান সন্ততির এইরকম 2টো ইঞ্জিন যদি রাখতে পারি, যে সামনের দিকে ঠাকুর টানছেনই, ঠাকুর টেনেই আছেন। তাই আচার্য পরম্পরা তৈরি করে দিয়েছেন। ঠাকুর বাড়ির প্রত্যেকটা দাদারা, মায়েরা সব আমাদেরকে সামনের দিকে টানছেন, ঠাকুরের দিকে টানছেন। আর আমরা বাবা মা গুরুজন যারা আছি বাড়িতে, তারা যদি আমাদের সন্তান সন্ততিদেরকে পিছন দিয়ে ঠাকুরের দিকে ঠেলতে পারি, ওদেরকে বোঝাতে পারি যে আমি ভুল বলতে পারি, আমাকে দেখে চললে তোমার হয়তো জীবনে ভুল হয়ে যেতে পারে, তাই আমার কথা যদি পছন্দ নাও হয়, তুমি ঠাকুরের কথা শুনে জীবন চালাও। ঠাকুর বাড়ির দাদাদেরকে যে কোনো ব্যাপারে তুমি আমার সঙ্গেই চলো, কিন্তু ঠাকুর বাড়ির দাদাদেরকে তুমি জিজ্ঞাসা করো যে তুমি কি করবে, তাদের কথা মতন চলো, দেখবে তোমার জীবনে আক্ষেপ থাকবে না, তোমার জীবনে কোনো ভুল হবে না।
যদি এটা বুঝিয়ে তাদেরকে সেই দিকে ঠেলে দিতে পারি, পেছনের ইঞ্জিন যদি আমরা ঠেলে দিতে পারি, তবে আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ কি হবে সেটা তো পরিস্থিতিই বলবে, কিন্তু আমাদের ভবিষ্যৎটা খুব ভালো হবে। কারণ আমরা আনন্দের সঙ্গে শেষ জীবনে গিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারবো যে আমি ঠাকুরের মানুষ রেখে গেলাম। তাই 9 তারিখ। আর টিঙ্কু দাদা এসেছিলেন, তিনি লাস্ট যখন তাকে মুর্শিদাবাদের শেষ বর্ডার, মুর্শিদাবাদের বীরভূমের বর্ডারে গিয়ে আমরা তাকে ছেড়ে দিলাম, প্রণাম করে তার সামনে দাঁড়ালাম, তিনি বেরিয়ে গেলেন, মুর্শিদাবাদ পরিক্রমা সেরে বেরিয়ে গেলেন। আমি আছি, তন্ময় আছে, প্রসেনজিৎ আছে, আরো 2-1 ছিল। তিনি তন্ময় আমাদের জুনিয়র, আমাদের নেক্সট জেনারেশন, তন্ময় নেক্সট জেনারেশন পক্ষ থেকে তন্ময় আমাদের সঙ্গে একাই ছিল। তন্ময়কে বললেন, শোনো, আমাকে দেখিয়ে বললেন, এতদিন অশোক দাদেরকে খুব বকাবকি করতাম কোনো ত্রুটি হলে, কোনো ভুল হলে, কোনো কাজের জন্য। এবার ওরা বড় হয়ে গেছে, ওদেরকে আর বকাবকি করব না, এইবার তোমাদেরকে বকাবকি করব, তোমরা ঠিক হয়ে চলবে, ওদের কাছ থেকে কাজগুলো খুব ভালো করে বুঝে নেবে। নেক্সট জেনারেশনকে তোলা হচ্ছে। আমরাও সৎসঙ্গ বিহারের যে কোনো উৎসব, যে কোনো কাজকর্মে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে দায়িত্ব দিই, আমরা পেছন থেকে তাদেরকে সহযোগিতা করি, যাতে ওরা বুঝুক যে ঠাকুর ওদের, ওরা ঠাকুরকে নিয়ে মেতে উঠুক, আমরা আনন্দ করি। তাই আগামী 9 তারিখের সৎসঙ্গ, যাদের এরকম অনেকের আক্ষেপ আছে যে আমার ছেলেটা ঠাকুরমুখী নয়, আমার ছেলেটা ঠাকুরের কাছে আসে না, নিয়ে আসুন, আমরাই তাদেরকে আনতে পারি, মন্দিরে নিয়ে আসুন, সঙ্গে প্রার্থনা করে, চল বাবা ঠাকুরের মন্দিরে সপ্তাহে 1 দিন করে প্রার্থনা করুন, এখানে 1 দিন সপ্তাহে প্রার্থনা করুন, বাড়িতে প্রার্থনা করুন, সপ্তাহে অন্তত 1 দিন এখানে প্রার্থনা করুন। বেছে নিন কোন দিকটা আপনার, কোন দিনটা আপনার সুবিধা, যে কোনো দিন এসে প্রার্থনা করুন আমাদের সাথে, ছেলেকে নিয়ে আসুন। তাই আগামী 9 তারিখ যে ঠাকুরের সৎসঙ্গ, সেই দিন আমরা ঠিক করেছি, আমরা নয়, প্রতি মাসে তো আমরা আয়োজন করি সৎসঙ্গে, নিজেরা পয়সা দিই, নিজেরা আয়োজন করি। আমি বললাম না সহযোগিতা দরকার। এই 9 তারিখের সৎসঙ্গটা আমি আমাদের ছেলে মেয়েকে দিয়ে এই সৎসঙ্গটার আয়োজন করাবো। তারা কোথায় পয়সা পাবে? পয়সাটা আমি দেবো তাদের হাতে, যে নে আজকে তোদের সৎসঙ্গ, তুই তোর নাম লিখে দেখা, আমার নাম লিখবো না, আমি ওদের নাম লিখাবো, আমার ছেলে মেয়েদের, বাড়ির সন্তানদের, নেক্সট জেনারেশন যারা আমার পরে আমার বাড়িতে ঠাকুরের আসনের সামনে ধূপ জ্বালবে, আমার পরে যারা ঠাকুরের আসনের সামনে প্রার্থনা করে ঠাকুরের সত্যানুসরণ, নারীর নীতি বা বিভিন্ন পুস্তকাদি পাঠ করবে, তাদের হাতে অর্থ দিয়ে বলবো, যা আজকে তোদের সৎসঙ্গ। তাই 9 তারিখের সৎসঙ্গটা আয়োজন করছে আমাদের নেক্সট জেনারেশন, অনুষ্কা, দেব, সাগ্নিক, সব এইরকম যারা ছোট ছোট আমাদের পরবর্তী ছোটরা আছে, ছোটরা সৎসঙ্গের আয়োজন করবে, তারা পয়সা দেবে। তারা পয়সা কোথায় পাবে এটা তারা বুঝবে, তাদের বাবা মার কাছ থেকে নিশ্চয়ই চেয়ে নেবে। তাই আপনারাও ঠেলে দেবেন। আমরা তাদেরকে এখানে তাদেরকে বোঝাতে চাইছি এই মন্দিরটা তাদের, আমরা তাদেরকে বোঝাতে চাইছি ঠাকুর তাদের। তাই তারা ঠাকুরকে নিয়ে আনন্দ করবে। তাই আমরা যারা বাবা মা আছি তারা তাদেরকে ফেলে দেব। আরেকটা কথা বলি, আমরা বহরমপুর সৎসঙ্গ বিহারের একটা পরিচালনা হয়, তো মানে পরিচালনা বলতে মেইনটেনেন্স হয়, প্রচুর খরচা আছে সেই বহরমপুর সৎসঙ্গ পরিচালনার জন্য। তার জন্য আমাদের কিছু মানুষ, 400টা মানুষের কাছে আমাদের ধার্য করা আছে বছরে 3000 টাকা করে মেইনটেনেন্স চার্জ দিই, ঠিক আছে? কিন্তু আমাদের এই মন্দির ছোট মন্দির, গরিব মানুষ, আমরা ছোট মন্দির, মনের দিক থেকে খুব বড়। আমরা এখানে দেখবেন, খেয়াল করে দেখবেন, কারো কাছ থেকে এই মন্দিরে তো পরিচালনার দায়িত্ব আছে, এখানে ট্যাক্স দিতে হয়, এখানে ইলেকট্রিক বিল দিতে হয়, এখানে প্রতিদিন ঠাকুর ভোগ হয়। আমি গতকালকে বলছিলাম, আমি চাইছি না পয়সা, কিন্তু আগে চিন্তা করে নেবেন না পয়সা চাইছে।
এখানে সবকিছু মেনটেন্স করতে হয়। যে মানুষগুলো মেনটেন্স করে তারা বোঝে যে মেনটেন্স করতে কিভাবে, কি কৌশলে কিভাবে চলতে হয়। কিন্তু খেয়াল করে দেখবেন কারো কাছে কোনো রকম অর্থ চাওয়া হয় না এই মন্দিরটা মেনটেন্সের জন্য, হয়ে যাচ্ছে মন্দির মেনটেন্স। আমরা চিন্তা করেছি মন্দির মেনটেন্সের জন্য চেষ্টা করছি, শুরু করেছি যে আমরা এখানে গুরু ভাইদের প্রয়োজন থানকুনি রাখা, আমরা এখানে ত্রিপালি রাখা, জ্যোতিপ্রভা, এইসব বিভিন্ন রকম ক্রিম, প্রিভেন্টিনা এগুলো রাখার চেষ্টা করছি। সেখান থেকে যা উপার্জন হবে মন্দির মেনটেন্সের কাজে লাগানো নিশ্চয়ই হবে। এটা আগামী দিনে যেমন ভাবে বাড়বে, আমরা সবে শুরু করেছি। গুড়ের বাতাসা যেটা মার্কেটে পাওয়া যায় না, গুড়ের বাতাসা আমরা এখানে রাখতে শুরু করেছি। আপনাদের যাদের এগুলো প্রয়োজন হবে নেবেন, সেখান থেকে যে উপার্জনটা আসবে আপনাদের পয়সায় ঘুরিয়ে ঠাকুর এই মন্দির মেনটেন্সের কাজে, ঠাকুর ভোগের কাজে লাগবে। সেটাও আমাদের এই পয়সাটা যে ঘুরিয়ে ঠাকুরের কাজে, ঠাকুরের এই সংসারটা মেনটেন্সের কাজে যাবে, এতেও আমাদের মঙ্গল হয়। আর আমি যারা সৎসঙ্গের আয়োজন করেন, এখানে যারা সৎসঙ্গের আয়োজন করেন তাদের উদ্দেশ্যে বলি, সৎসঙ্গের আয়োজন করতে দেখুন, এই সৎসঙ্গটা যদি আমরা বাড়িতে আয়োজন করতাম তাহলে মাইকেল লাগতো 700 টাকা, অন্তত কম করে বলছি 700 টাকা, 1000 টাকাও নেয়। খোল বাজনা জোগাড় করে সেগুলোর জন্য পয়সা লাগতো, বাড়িতে ইলেকট্রিক বিল পড়তো, বাড়িতে আমাদের প্রসাদের আয়োজন করতে হতো বিভিন্ন রকম। একটা সৎসঙ্গ, এখানেও আমি যদি ব্যক্তিগতভাবে সৎসঙ্গ দিতে চাই, এখানেও প্রায় 2000-3000 টাকা খরচা হয়। সমস্ত দিক, এই মানুষগুলো এসে এদেরকে মেনটেনের জন্য সমস্ত দিক দিয়ে প্রায় 1000-3000 টাকা খরচা হয়। বাড়িতে সৎসঙ্গ দিলে আরো বেশি খরচা হয়। তো এখানেও তো যে খোলটা বাজছে, সেই খোলটা একদিন খারাপ হয়, আমাদেরকে ঠিক করতে হয়। হারমোনিয়ামটা বাজছে, হারমোনিয়ামটা আজকে দেখলেন মাইকের একটা তার খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, সেটাকেও ঠিক করতে হবে। এখানে যে ইলেকট্রিক চলছে তার বিল লাগে, আমাদের ইনভার্টার আছে, সেটা খারাপ হলে তার জন্য পয়সা খরচা হয়, এগুলোও তো খরচা হয়। তাই আমাদের এখানে ঠিক আছে যে আমরা যারা সমবেত ভাবেই দিই, 25 জন মিলেই দিই, আর আমি একাই দিই সৎসঙ্গ। আমরা যারা সৎসঙ্গের আয়োজন করব তারা 200 টাকা এই মন্দির, এই জিনিসগুলো, এই মন্দির মেনটেন্সের জন্য আমরা এখানে জমা দেব। আমরা চেষ্টা করছি এই টাকা যারাই সৎসঙ্গ দেবেন এই টাকাটা জমা করবেন, তারা যাতে এই টাকাটা জমা হয়ে অর্ঘ্য প্রশস্তি পান, যে আপনার টাকাটা ঠিক জমা হলো, তার জন্য আমরা চেষ্টা করছি। তাই আমি রিকোয়েস্ট করব, যদি খুব অসুবিধা হয় আমি বলবো, আমরা অনেকদিন বলে এটা পারছি না, আমি গতকালকেও বলেছি, যারাই সৎসঙ্গ করেন এখানে, আমরা বহরমপুর কেন্দ্রের সৎসঙ্গ থেকে যখন সৎসঙ্গের আয়োজন করি, এই মেনটেন্স, এই আপনার যন্ত্রপাতি হ্যান্ডার, এগুলো মেনটেন্সের জন্য আমরাও দিই। যদি খুব অসুবিধা হয় আমরা বলছি, যারা পাঞ্জাধারী কর্মী এখানে উপস্থিত থাকেন তাদেরকে তো আমরা ঠাকুরের নিয়ম অনুযায়ী একটা দক্ষিণা দিই। আমি বলছি সেই দক্ষিণা পাঞ্জাধারী কর্মীদেরকে দেওয়া দরকার নাই, আপনারা সেটা মন্দিরের মেনটেন্সের জন্য 200 টাকা জমা দিন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আবারও বলি, আগামী 9 তারিখ কিন্তু আমাদের বাড়ির ছোটদের নামে সৎসঙ্গ হবে। তাই তার আগে 9 তারিখে এসে ভিড় করবেন না যে দাদা আমার সৎসঙ্গ, দাদা আমার ছেলে সৎসঙ্গ দিবে, করবেন না। তার আগে আপনারা আপনাদের ছেলেদের হাতে সামান্য একটা অর্ঘ্য দিয়ে সেই সৎসঙ্গের খাতায় নাম লেখাবেন। এই বলছি, বলে সবার মঙ্গল প্রার্থনা করি। যারা আজকে যে কারণে, যে প্রার্থনা নিয়ে সৎসঙ্গের আয়োজন করেছেন, প্রত্যেকের প্রার্থনা পূর্ণ হোক, এই প্রার্থনা করে আমি আরেকটা সুখবর জানাই। টিঙ্কু দাদা এসেছিলেন, তিনি 17 তারিখ রাত্রে জেদ ধরেছিলেন যে যতক্ষণ না আচার্যদেবের ঘরে, তো আমাদের এসি ছিল না, এসি নাই, বললেন দাদার ঘরে এসি আছে, আমার আগে নাই, বলে দাদার ঘরে এসি নাই,
তাহলে আমাকে এসি ঘরে ঢোকাতে চাইছেন কেন? আমি কি করে এসি ঘরে থাকবো? আচার্যদেবের ঘরে এসি নাই। এক্ষুনি সেদিন তিনি শুয়ে বসলেন, তার উৎসাহে, ওই যে বলে না পিছন থেকে একটা ইঞ্জিন ঠেলে দেয়, সেদিন ঠাকুর ছিল, আচার্যদেব ছিল সামনের ইঞ্জিন, আর আমাদের পিছনের ইঞ্জিন ছিল টিঙ্কু দাদা। মাত্র 15 মিনিটে 60,000 টাকা উঠে সেই রাত্রি 11:30টার সময় দোকান খুলিয়ে এসি কেনা হলো আচার্যদেবের ঘরে বসানোর জন্য। মাত্র 15 মিনিটে 60,000 টাকা উঠে এলো, তার উৎসাহে, তার ঠেলাতে। গতকালকে সেই এসি আচার্যদেবের ঘরে ইনস্টল হয়ে গেছে, সেটা সঙ্গে সঙ্গে ছবি তুলে দেওঘরে দাদাকে জানিয়েছি। খুব আনন্দ তার। এই সুখবরটা আপনাদেরকেও দিলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে বড় মাকে, বড় মাতা জগৎ জননী শ্রেষ্ঠে বড় মাকে, পরম পূজ্য পাদ শ্রেষ্ঠে বর্তাকে, পরম পূজ্য পাদ শ্রেষ্ঠে আচার্য দেবকে, পরম পূজ্য পাদ শ্রেষ্ঠে আচার্য দেবকে, পরম পূজ্য পাদ শ্রেষ্ঠে আচার্য দেবকে, সৎসঙ্গকে, 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 বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃম, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় গুরু। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছে। আমাদের বহরমপুর সৎসঙ্গ বিহারে আমাদের নিজস্ব একটা অফিসিয়াল পেজ আছে, বহরমপুর সৎসঙ্গ বিহার নামে। সেখানে আগামী 9 তারিখের সৎসঙ্গ সরাসরি লাইভ করা হবে।